হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছে? ভালো আছে? আমিও খুব ভালো আছি। তো প্রতিদিনের মতো আজও চলে আসলাম ডেইলি ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সাথে গল্প করতে। তো চলো বন্ধুরা, আজকের সকালটা একটু অন্যরকম। তো সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, কেউ ভিডিওটা স্কিপ করে যাবে না। তো সুন্দরবনের সৌন্দর্য দেখাতে কিন্তু আমি আবারও চলে আসলাম। তো দেখতে থাকো সুন্দরবনের সৌন্দর্য, সুন্দরীময়। তো সবার ফার্স্টে চলে আসলাম গ্রামে। গ্রামের পরিবেশটা তোমরা একটু দেখো, চারি সাইড। আর এটা কিন্তু নদীর রাস্তা দিয়েই আমরা যাচ্ছি। আর দেখতেই পাচ্ছ রাস্তাটা কিন্তু ঢালাই হয়ে গেছে। আর কি উঁচু করে বাঁধ দেওয়া হয়েছে, কেননা নদীর জল তো ঢুকে যেতেই পারে লোকালয়ে, তার জন্যই কিন্তু বাঁধ দেওয়া। আর দেখো এই সময়টাতে তো এমনি ধান চালের সময়, সেই জন্য কিন্তু সবাই ধান চাল নিয়েই ব্যস্ততা। তো তার মাঝখানে আমরা একটু ঘুরোঘুরি করতে বেরিয়েই পড়লাম। আর দেখতেই পাচ্ছ আমাদের এখানে কিন্তু ট্যাপের থেকেই জল নেওয়া হয়। তো তার জন্য কিন্তু সবাই দেখো ভ্যাটের ধারে লাইন নিয়ে পড়ে গেছে। তো দেখো ঠান্ডা তো প্রচুর পড়েছে, আর এটা হলো শীতের সময়। তো এই শীতের সময় হালকা রৌদ্রে এরকমভাবে বেরিয়ে ঘুরতে বেড়াতে কে কে ভালোবাসো বন্ধুরা, এটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর দেখো ঢালাই রাস্তাটা কিন্তু এই পর্যন্ত, আর এখানটায় ক্যালভেট বসানো ছিল, যার জন্য ইটের রাস্তা হয়ে গেছে। আর এই যে ফিশারিটা তোমরা দেখছো, এটা কিন্তু একটা মাছের ফিশারি। তো ওখানে মানে সম্পূর্ণটাই মাছ চাষ করা হয়। আর সাইডের ফিশারিটা ছিল কাঁকড়ার ফিশারি। মানে সব রকমের মাছ, কাঁকড়া এখানে সুন্দরবনে আসলেই কিন্তু তোমরা সব রকমই পেয়ে যাবে। আর দেখো সাধারণত কিন্তু এই ধরনের বাড়ি এখন দেখাই যায় না, কিন্তু তবুও গ্রামের ভেতরে কিন্তু আছে এরকম অনেকটা, সাঁকো পার হয়ে বাড়িতে যাওয়া। তো দেখতেই পাচ্ছ, যেমন আমরা সবাই সোজা রাস্তা দিয়ে বাড়ি যাই, ঠিক তেমনই বাড়িতে যেতে গেলে কিন্তু সাঁকো পার হয়ে যেতে হবে। তো দেখো আজকে আমরা চলে এসেছিলাম একটু জেঠিঘাটে। আর দেখো এখন কিন্তু শীতের সময় সবাই ঘুরতেই এসেছে আমাদের এখানে। তো অনেকেই কিন্তু ট্যুরে চলে আসে। আর দেখো সবাই কিন্তু চলে এসেছে, তোমরা দেখতেই পেলে। তো যাই হোক, আর এখানে দেখো রৌদ্রে কিন্তু ধান মেলে দেওয়া হচ্ছে। তো চলো তোমরা তাহলে দেখতে থাকো। তো এই যে তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু মানে লজ। তো সবাই ঘুরতে যারা এসেছে তারা কিন্তু এখানেই উঠেছে। আর এই লজটা কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, তোমরা দেখতেই পাচ্ছ। আর এদিকে দেখো ধান উঠতে না উঠতেই কৃষক বন্ধুরা কিন্তু শুরু করে দিয়েছে আবারও চাষ। আর দেখো ধানের কিন্তু পাতাও ফেলা কমপ্লিট, রোয়াও কমপ্লিট। তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর করে একদম পুরো রোয়াও হয়ে গেছে। তো তারপর চলে আসলাম একটু নদীর সাইডে। আর দেখো এখনো কিন্তু কুয়াশায় সরেনি, প্রচণ্ড কুয়াশা পড়েছে। তেমন ওর সূর্য মামা উদয় হয়ে গেছে। আর এইদিকে দেখতে পাচ্ছ বোটও একের পর এক আসছে, কারণ এই সময়টা কিন্তু অনেকেই চলে এসছে ট্যুরে। তো তোমরাও যারা সুন্দরবন ট্যুর দেখতে যাও বা ভালোবাসো, তারাও কিন্তু চলে আসতে পারো। তো বন্ধুরা, কে কে ঘুরতে চাও আর ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর যে দেখতে পাচ্ছ বড় নদী, এই নদীর ওপারেই কিন্তু থাকে আমাদের মামা। এখানে দেখো কি সুন্দর একটা মন্দিরও আছে। আর এই যে দেখো দুটো বন্ধু শুয়ে আছে, দুটো বন্ধু বলা ভুল, বেশ অনেকগুলো বন্ধু। এই দেখো পুরো নদীর সাইডটা। এবারে সবাই নামছে, অনেকেই এসেছে। আর এটা কিন্তু পুরো ফিশারি। আর এখানে দেখো সবাই বাজার বসেছে, ছোট্ট ছোট্ট করে সবাই দোকান দিয়ে রেখেছে। এই দেখো এভাবে গ্রামের দিকে কিন্তু এরকমভাবেই সব কিছু বিক্রি করা হয়, ভ্যানে করে নিয়ে সাজিয়ে নিয়ে এইভাবে সন্ধ্যা পর্যন্ত থাকবে, থেকে আবারও চলে যাবে, আবারও ফের পরের দিন আসবে। এই যে দেখো। তো বন্ধুরা, আমি আর ভিডিওটা বেশি বড় করলাম না, এখানেই শেষ করছি। সবাই তাহলে ভালো থেকো, পরের ভিডিও তোমাদের সাথে আবারও কথা হবে। আর আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। তো বন্ধুরা তোমরা তাহলে দেখতে থাকো। তারপরে দেখো আমরা এদিকে চলে আসলাম নদীর সাইডের দিকে। তো টাটা বন্ধুরা।